সিংহ রাশির জাতক জাতিকারা, আপনারা কি জানেন কেন ইতিহাস কেবল তাদেরই মনে রাখে যারা সাহসের সাথে লড়াই করতে জানে? কেন আপনারা জন্মগতভাবে নেতৃত্বের গুণ নিয়ে জন্মালেও জীবনের একটা সময় পর্যন্ত কঠোর সংগ্রামের মধ্যে যান? আর ঠিক কোন জাদুকরী কারণে 32 বছর বয়স পার হওয়ার পর আপনি যা স্পর্শ করেন তাই সোনায় পরিণত হয়? আজকের এই 15 মিনিটের ভিডিওতে আমি আপনার ভাগ্যের সেই রাজকীয় রোডম্যাপ দেব, যা স্বয়ং গ্রহরাজ সূর্য আপনার জীবনকে নির্ধারণ আগে থেকেই করে রেখেছেন। ওম হরি ব্রহ্ম। নমস্কার, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত। শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে আমার যে 1.5 লক্ষের ওপর স্যাটিসফাইড ক্লায়েন্ট রয়েছে বা সন্তুষ্ট ক্লায়েন্ট রয়েছে এবং দীর্ঘ 28 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স থেকে আজ আমি আপনাদের সামনে এমন কিছু তথ্য আলোচনা করব যেগুলো আপনাদের কাছে সম্পূর্ণ অজানা ছিল। তবে তার আগে অ্যাস্ট্রোনম আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্নের ওপর ভিত্তি করে, কারণ আপনার ব্যক্তিগত জন্মছক অন্য সিংহ রাশিদের থেকে আলাদা। সেখানে নবগ্রহের অবস্থান, আপনার হাত, আপনার বাস্তু সমস্ত কিছুর ওপর নির্ভর করে আপনি কতটা ফল পাবেন কিংবা কতটা ফল পাবেন না। তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে যদি আপনার মনে হয় যে আমি যা বলছি আপনার জীবনের সাথে মিলছে না, তাহলে আপনার ক্ষেত্রে দুটো রাস্তা: হয় আপনি কাউকে দিয়ে আপনার হাত, আপনার বাস্তু এবং আপনার জন্মছকটা বিচার করিয়ে নিন, আর না হলে চলে আসুন শনিবার দিন 6:30টার সময় সরাসরি থাকি আপনাদের সাথে লাইভ ফোন ইন অনুষ্ঠানে। ফোন করে জেনে নিন আপনার জীবনের সমস্যা কোথায় এবং তার সমাধানের রাস্তা। তাহলে চলুন শুরু করি। আজকের এই মেগা আলোচনায় থাকছে নাম্বার 1, আসল টার্নিং পয়েন্ট। দেখুন, 22 বছর বয়সে আপনার সামনে আসা কোন সুযোগটা আপনার জীবনের বদলে দেওয়ার প্রথম ধাপ ছিল? নাম্বার 2, ইতিহাস সৃষ্টির সময় অর্থাৎ 32 বছর বয়সের পর আপনার জীবনের এমন কোন রাজযোগ আপনার দরজায় কড়া নেড়েছিল সেটা আপনি কল্পনাও করতে পারেননি। নাম্বার 3, দাম্পত্যের লড়াই বনাম প্রেম, কেন সিংহ আর সিংহীর লড়াইয়ের মাঝেও লুকিয়ে থাকে এক গভীর ভালোবাসা। নাম্বার 4, সন্তান ভাগ্য, কেন আপনার সন্তানেরা আপনার নাম এবং বংশের সম্মানকে অন্য উচ্চতায় নিয়ে যাবে। সব দান টাকার নয়, কিছু দান ইতিহাস তৈরি করে। দক্ষিণেশ্বরের কাছে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের জন্মতিথিতে উদ্বোধন হতে চলেছে ঈশ্বরের মন্দির। তাই আজই আপনার সাধ্যমতো অর্থ সেবা দিন এবং ঈশ্বরের সদস্য পদ গ্রহণ করুন। আপনার নাম লিখে রাখুন এই পবিত্র যাত্রায়। তাই নিচের নম্বরে যোগাযোগ করুন। মনে রাখবেন, ইতিহাস লিখতে কলমের প্রয়োজন হয় না, সাহসের প্রয়োজন হয়। আপনি যদি সিংহ রাশির হয়ে থাকেন তবে এই 15 মিনিটের ভিডিও আপনার জীবনের আগামী দিনের সাফল্যের ভিত্তি তৈরি করে দেবে। দেখুন, সিংহ রাশির অধিপতি গ্রহকে রবি, তাই আপনাদের মধ্যে রাজকীয় প্রভাব রয়েছে। আর সিংহ রাশি হচ্ছে রাশিচক্রের 5ম রাশি এবং এর মালিক আগেই বলেছি রবি। ফলে আপনার স্বাধীন চেতা, সাহসী এবং যে কোনো কাজ করা রাজকীয়ভাবে আপনি পছন্দ করেন। আপনারা অন্য কারোর অধীনে থাকতে পছন্দ করেন না। আপনাদের মধ্যে ক্ষমা করার ক্ষমতা অত্যন্ত প্রবল, কিন্তু যদি আপনার কেউ সেলফ রেসপেক্ট বা আত্মসম্মানে আঘাত করে তবে আপনি কিন্তু তাকে ছেড়ে কথা বলেন না। ছোটবেলা থেকে সিংহ রাশিরা একটু একগুঁয়ে প্রকৃতির হয়। তারা যা চায় তা না পাওয়ার পর্যন্ত তারা জেদ ছাড়ে না। তারা সব কিছুতেই প্রথম হতে চায়, তবে শিক্ষক বা বড়দের কঠোর শাসন তারা একদম সহ্য করতে পারে না। যৌবনে তারা অত্যন্ত পরিশ্রমী হয়ে ওঠেন এবং নিজেদের পরিচয় তৈরি করবার জন্য আপনারা যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত থাকেন। দেখুন, আপনাদের ব্যবসায়িক বুদ্ধিতে দক্ষ আপনারা হন অত্যন্ত বেশি এবং যে কোনো বড় দায়িত্ব অনায়াসে পালন করতে পারেন। আপনাদের শত্রু অনেক থাকলেও তারা আপনার সামনে আসতে সাহস পায় না। শনি আর সূর্যের সংঘাত আপনার জীবনসঙ্গীর সবথেকে বড় সমস্যা। আপনার 7ম ঘরের অধিপতি গ্রহকে শনিদেব, যেহেতু সূর্য এবং শনির চিন্তাভাবনা সম্পূর্ণ আলাদা, তাই আপনার দাম্পত্য জীবনে মতবিরোধ হওয়াই স্বাভাবিক। কারণ স্বামী স্ত্রী দুজনেই শক্তিশালী ব্যক্তিত্ব হওয়ায়
মাঝে মাঝে ইগো বা অহংকারের লড়াই হতে পারে। যদি আপনারা নিজেদের রাগ নিয়ন্ত্রণ করতে পারেন তবে আপনাদের মতো আদর্শ দম্পতি আর কেউ হতে পারে না। সম্পর্কের ভারসাম্য বজায় রাখাটাই কিন্তু আসল পরীক্ষা। আপনার সন্তান মেধাবী এবং সাহসী উত্তরসূরি হয়, কারণ সিংহ রাশির সন্তানেরা খুব আত্মবিশ্বাসী এবং তেজস্বী হয়। তারা ছোটবেলা থেকে নিজেদের কেরিয়ারের ব্যাপারে অত্যন্ত সচেতন থাকে। তারা বাবা মায়ের প্রতি অনুগত হলেও নিজেদের সিদ্ধান্তে অটল থাকতে পছন্দ করে। বড় হয়ে তারা বংশের মুখ উজ্জ্বল করে। দেখুন, সিংহ রাশির জীবনের সবথেকে বড় টার্নিং পয়েন্ট বা পরিবর্তন আসা শুরু হয় 22 বছর বয়সের পর, কিন্তু সত্যিকারের প্রতিষ্ঠা বা গোল্ডেন পিরিয়ড আসে 32 বছর বয়সের পর। এই সময় আপনি যা স্পর্শ করেন তাই কিন্তু মিডাস টাচ বা সোনায় পরিণত হতে পারে। অর্থ, প্রতিপত্তি এবং ক্ষমতা সবই কিন্তু আপনার হাতের মুঠোয় থাকে এই বয়সের পর থেকে। প্রচুর চেষ্টা করছেন কিন্তু কিছুতেই চাকরি হচ্ছে না, কিংবা ব্যবসা করছেন, ব্যবসাতে প্রচুর লস হচ্ছে, কিছুতেই লাভের মুখ দেখতে পাচ্ছেন না, কিংবা আপনার সন্তানের বিয়ের চেষ্টা করছেন কিন্তু কিছুতেই বিয়ে হচ্ছে না, অথবা বিয়ে দিয়েছেন কিন্তু বিবাহিত জীবন অত্যন্ত খারাপ, ডিভোর্সের মুখোমুখি জায়গায় দাঁড়িয়ে আছে, অথবা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু ফলে কিছুতেই সন্তান সুখ আসছে না, নাকি আপনার সন্তান প্রচন্ড অবাধ্য, পড়াশোনা করছে না, কোনোভাবেই মন দিতে পারছে না, অথচ সামনে পরীক্ষা, কিছুতেই বুঝতে পারছেন না কি করবেন। যদি এমন কিছু সমস্যা থাকে যেগুলো নিয়ে আপনি ভাবছেন যে আপনি আর জীবনে বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছেন না, প্রচন্ড বিভ্রান্ত, মানসিক দিক থেকে ক্লান্ত, মানসিক অশান্তিতে ভুগছেন, তাহলে আমি বলবো, আমি কলকাতায় গড়িয়াহাট এবং হাতিবাগান, সেই সাথে শিলিগুড়ি, তমলুক এবং বর্ধমানে অফলাইন চেম্বারে কিংবা অনলাইনে সরাসরি আমার সাথে কথা বলতে, আমার সাথে কনসালটেশন বুক করার জন্য নিচের নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন। তো বন্ধুরা, সিংহ রাশির এই রাজকীয় সত্যিগুলো আপনাদের জীবনের সাথে কতটা মিলেছে নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার বয়স যদি 22 বা 32 থাকে তবে কোন পরিবর্তন আপনি লক্ষ্য করেছেন সেটাও জানাবেন এবং আপনার মতামত জানাবেন। আর আমার আলোচনাটা আগেই বলেছি আপনার জন্মরাশি বা লগ্নের ওপর ভিত্তি করে, কারণ আপনার ব্যক্তিগত জন্মছক, আপনার হাত এবং আপনার বাস্তু সম্পর্কে যদি আমার ধারণা থাকতো তাহলে দীর্ঘ প্রফেশনাল 28 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং 1.5 লক্ষের ওপর সারা পৃথিবী জুড়ে স্যাটিসফাইড ক্লায়েন্টের ভরসার জায়গা থেকে বলছি, এই ভিডিওতে আমি যা আলোচনা করলাম আপনার জীবনের সাথে হুবহু নিখুঁতভাবে মিলে যেত। আমার এই আলোচনা আপনাদের অবশ্যই কমেন্টের আশায় রইল। আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব কন্যা রাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং সুস্থ থাকুন। সেই সাথে নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্ত লাইভ ফোন ইন অনুষ্ঠান। আর ঈশ্বর সম্পর্কে জানুন, ঈশ্বরের সদস্য পদ গ্রহণ করুন। আর চলুন একসাথে সবাই মিলে বলি, ওম একাং ব্রহ্ম প্রেমাং পরমম, অর্থাৎ ব্রহ্ম তো একই, কিন্তু তাকে পাওয়ার রাস্তা প্রেম দিয়ে। নমস্কার, ভালো থাকবেন।